নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা, যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে 72 সংবিধানের প্রয়োজনীয় আবেদনগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। এই 2-3 বছর কি আমি 72 সংবিধান বহন করব? এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। জুলাই সনদে কি এত কিছুই থাকবে যেটা সংবিধানে ভিত্তি হবে? তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে। জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা একটা ধরেই নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয়ে একমত হবে। এটা এত সহজ হবে না। হয়তো এমনও হতে পারে জুলাই সনদের মোস্ট ফান্ডামেন্টাল শুধু জিনিস রাখা সম্ভব হতে পারে। রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজ করা যায়। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখবো, এটাই আমাদের শক্তি হবে। এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি আমাদের একদম 1 নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং এখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত হতে পারবো সত্য, সেটাও ঠিক নয়। বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্য দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমরা দ্বিমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র চেয়েছি। 24-এর পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে, আমরা মনে করি যে একটি গণপরিষদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত। যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের একটা বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা বাংলাদেশের নাগরিক মর্যাদা, সকল নাগরিকের মর্যাদা এবং সাংস্কৃতিক বহুত্ব, এর ভিত্তিতে আসলে আমাদের সামনের যে বাংলাদেশ, 24-এর বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের পুনর্গঠন করা উচিত। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই। সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। আমাদেরকে তো 17 বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে, আমরা তো বেরোতে পারি না। সমিতি ছিল, নো অ্যারেস্ট নো হ্যারাসমেন্ট ছিল, হাইকোর্টের পেপার। আমি দেখালাম তাকে, বললো যে ওটাই পর্যন্ত, আমাদের ক্ষমতা এই পর্যন্ত। সংবিধানকে আমরা যে জায়গায় মৌলিকভাবে নিতে যাচ্ছি সেটা সংশোধনের অনেক ঊর্ধ্বে, এবং সেই কারণে এটা জনগণের অভিপ্রায় কিংবা ইচ্ছার প্রকাশ হিসেবে হওয়া দরকার। সংবিধান মাত্রই জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, সেটা এই সংবিধানেও লেখা আছে। কাজেই সেই দিক থেকে জনগণের ম্যান্ডেট ছাড়া একটা সংবিধানের ফান্ডামেন্টাল সংস্কার করা সম্ভব নয়। নতুন সংবিধান তো প্রশ্নই আসে না। নতুন সংবিধান লিখতে গেলে তো অবশ্যই জনগণের ম্যান্ডেট নিতেই হবে, এমনকি ফান্ডামেন্টাল সংস্কার করতে গেলে ম্যান্ডেট নিতে হবে। একটা জাতীয় সনদ তৈরি যথেষ্ট নয়, জাতীয় সনদকে বাইন্ডিং করতে হবে। আপনাদের কোনো না কোনোভাবে আপনারা বিবেচনা করুন, ভাবুন, নিশ্চিত করুন, যাতে করে জনগণের আস্থাটা থাকে। এত বড় আত্মদানের পর যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু আক্ষরিক অর্থে নয়, প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা মানতে বাধ্য থাকব। আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটা বিষয় নয়। রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে নাগরিক সমাজের কাছে আপনার এই চুক্তিতে উপনীত হতে হবে। সমস্যাটা হলো ডেভিল ইন দ্য ডিটেলস। ডেভিল ইন দ্য ডিটেলস। আমরা অনেক কিছু নীতিগতভাবে একমত, কিন্তু যখন ডিটেইলে যাই তখনই কিন্তু সমস্যা। সংবিধান সংশোধনের কথা বলছি, সংবিধান হলো উইল অফ দ্য পিপল। তো পিপল কোথায়? রাজনৈতিক দল নিঃসন্দেহে অনেক জনগণকে প্রতিনিধিত্ব করে, কিন্তু রাজনৈতিক দল সকল জনগণকে প্রতিনিধিত্ব করে না, আমাকে প্রতিনিধিত্ব করে না। তাই জনগণের মতামত ব্যক্ত করা, জনগণকে সোচ্চার হওয়া, জনগণের দাবি তোলা আজকে গুরুত্বপূর্ণ।